আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবি বেতেহানান। নাটোরের সিংড়ায় একটি প্রাইভেট কার তল্লাশি করে প্রায় ৩৭ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে সিংড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সিংড়া থানার ওসি মোহাম্মদ আসমাউল হক জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাইভেট কারে থাকা ব্যাগে ওই টাকার সন্ধান পাওয়া যায়। কারের আরোহী মোহাম্মদ সাবিউল ইসলাম গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক, সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার সহ সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যান। এরপর প্রাইভেট কার তল্লাশি করে একটি ব্যাগ থেকে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় টাকাগুলো জব্দ করা হয়। জমি বিক্রির বৈধ টাকা তিনি রাজশাহী নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছেন ওই প্রকৌশলী। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক জানান, টাকাগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সিংড়া থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হবে। নওগাঁর মান্দায় মুসলিম স্থাপত্যের প্রায় ৫৩৫ বছরের পুরাকৃতিক কুসুম্বা শাহী মসজিদ। পাথরে মোড়ানো এই মসজিদে এখনও নামাজ আদায় করেন মুসল্লিরা। একই সাথে পর্যটকদেরও দারুণভাবে আকৃষ্ট করে এ মসজিদ। মসজিদটির দেখভাল করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সুলতানি আমলের গৌরবময় অপূর্ব নিদর্শন কুসুম্বা শাহী মসজিদ। ইতিহাস বলছে এই মসজিদের মূল স্থাপনাটি ৯৬৬ হিজরি বা ১৫৫৮ থেকে ৫৯ খ্রিস্টাব্দে প্রথম গিয়াসউদ্দিন বাহাদুরের শাসনামলে নির্মিত। এর দৃষ্টিনন্দন নির্মাণ শৈলী তুলে ধরে মসজিদের মুয়াজ্জিন ইসরাফিল আলম বলছিলেন, মোগল আমলে তৈরি, এটা পাথরের তৈরি। গম্বুজগুলো চুনসুরকি এবং ছোট ইট দ্বারা নির্মিত। গম্বুজ সংখ্যা ৬টি, দরজা 3টি এবং খিলানযুক্ত জানালা রয়েছে 5টি। মেহরাব রয়েছে 3টি। মেহরাবে খোদাই করে, পাথর উপর খোদাই করে খুব সুন্দরভাবে নকশা রয়েছে, যেটা অত্যন্ত চমৎকার, দেখলে মন জুড়িয়ে যাবে। মসজিদের ভিতরের মেঝেটাও পাথরের তৈরি এবং ওয়ালগুলো পাথরের তৈরি। ধারণা করা হয় এখানে একসময় কাজীর বিচার ব্যবস্থা চালু ছিল। মসজিদের ভেতরে আছে কাজী মঞ্চ, আর এখন শুধু নামাজ আদায় করেন মুসল্লিরা। জুমার দিনে অর্থাৎ শুক্রবার দিনে অনেক মুসল্লিরা এখানে আসেন। 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ, তারাবির নামাজ এবং ঈদের নামাজ সহ আদায় হয়। মসজিদের উত্তর দক্ষিণে 58 ফুট লম্বা, চওড়া 42 ফুট, সম্পূর্ণ দেয়াল কালো পাথরে মোড়ানো। গম্বুজ ও দেয়ালের নকশা পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। পুরোপুরি পাথরের তৈরি, এটাই খুব ভালো লাগছে। আর গায়ে যে খোদাই করা আছে, নকশাগুলো করা, এটা দেখে অনেক ভালো লাগছে। আর ভিতরে মহিলাদের জন্য নামাজের জন্য জায়গা আছে। আসলে মসজিদটা আসার জন্য এই জন্য যে হাজার হাজার বছর যাওয়ার পরে একটা মসজিদ সুন্দরভাবে দাঁড়ায় আছে। বহু দর্শনার্থীর আগমন ঘটে। এই জন্য আমরা এই কুসুম্বার মানুষ হিসেবে আমরা গর্বিত। মসজিদের সামনে রয়েছে ৭৭ বিঘা আয়তনের বিশাল প্রাচীন দিঘি। এই শীতল জলরাশি দর্শনার্থীদের প্রাণ জুড়ায়। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদনটি। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমগুলোতে সারি সারি আম গাছে পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে আমের গুটি। আম বাগানের মৌ মৌ গন্ধে মন জুড়াচ্ছে বাগান মালিক ও আম চাষিদেরও। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ চলতি মৌসুমে জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমির ৮১,৫২,৪৯০টি আম গাছে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩,৮৬,০০০ মেট্রিক টন। চলতি মৌসুমে জেলার আম বাগানগুলোতে প্রায় ৯০% গাছে দেখা গেছে মুকুল। ইতোমধ্যে ৫০% গাছে দেখা দিয়েছে আমের গুটি। এবার আম মৌসুমের অনিয়ার বা বেশি ফলনের বছর। পাশাপাশি কুয়াশা কম থাকায় মৌসুমের শুরুতেই মুকুল দেখা দিয়েছে অনেক বেশি। আর এখন গুটি যাতে ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় যথাসময়ে আম গাছগুলোতে মুকুল আসে। আম বেশি উৎপাদনের বছর যাতে কৃষকরা ভালো দাম পান সেদিকে নজর দেওয়া হচ্ছে। আম প্রক্রিয়াজাতকরণ ও বিদেশে আম রপ্তানিতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
বগুড়ার সোনাতলা উপজেলার চরাঞ্চলে এখন পাকা মরিচ শুকিয়ে তা শুকনো মরিচে রূপান্তর করতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। আর শুকনা এই মরিচ মন প্রতি 6.5 থেকে 7,000 টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এই উপজেলায় এবার 910 হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের সনিক 1701, বিজলি প্লাস ও স্থানীয় জাতের মরিচের চাষ বেশি হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, সোনাতলা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা ও বাঙালি নদীতে বন্যার পর চরাঞ্চলে এবং অন্য জমিতে পলি পড়ায় মরিচের বাম্পার ফলন হয়। প্রতি বছর পলি পড়া এসব জমিতে বিঘা প্রতি প্রায় 15 মণ মরিচ উৎপন্ন হয়। আর এসব মরিচই এখন শুকাচ্ছে তারা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এবার মরিচের উৎপাদন ভালো আর দাম বেশ ভালো থাকায় কৃষকও বেশ খুশি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 33%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 17 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 55 মিনিট। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।